আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইভেন্ট অ্যান্ড ট্রাভেল চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে হচ্ছে গায়ে হলুদের বিয়ের ব্লগ নিয়ে চলে এসেছি। দেবরের বিয়ে, তার আগে আমি কিন্তু এঙ্গেজমেন্ট সেরিমনিটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে। তাই গায়ে হলুদ, বিয়ে, বৌভাত ছোট ছোট করে ব্লগ করে রেখে দিচ্ছি আমার চ্যানেলে, যাতে পরবর্তীতে এই বিয়ের ভিডিওটা আমি দেখতে পারি। গায়ে হলুদের জন্য মেহমান আসছে, তারপর আমরা রেডি হয়ে যাব মেয়েদের বাড়িতে যাওয়ার জন্য। মেয়েদের সেরিমনি হবে কমিউনিটি সেন্টারে, আমরা সরাসরি ওখানে যাব। মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, যারা যারা যাবে তারা আমরা গাড়ির দিকে চলে যাচ্ছি। এরপর আমরা চলে যাব কমিউনিটি সেন্টারে, সেখানে মেয়েকে সাজিয়ে নিয়ে আসবে। এরপর আমরা চলে আসলাম, সবাই অনেক সাজুগুজু করে, তো অনেক সুন্দর করে সাজিয়েছে। আমরা আসার পরেই বউ চলে এসেছে পার্লার থেকে। এখানে শুধু মেয়ের গায়ে হলুদ হবে, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি এখানে ছেলেও চলে এসেছিল, ছেলে মেয়ে একসাথে গায়ে হলুদ হয়েছে। তারপর আবার কনেপক্ষ আমাদের বাসায় গিয়েছিল এবং সেখানেও আবার গায়ে হলুদ হয়েছিল রাতের বেলা। তো আমরা সবাই বাহিরে ওয়েট করছি, ওরা আমাদেরকে ফুল দিয়ে বরণ করবে, তারপরে হচ্ছে আমরা ভিতরে যাব। আর এর মধ্যেই বউ চলে এসেছে, আগে বউ ভিতরে যাবে, তারপর হচ্ছে আমরা যাব। আমরা সবাই অপেক্ষা করছি। অনেক সুন্দর করে সাজিয়েছে কমিউনিটি সেন্টারের আশপাশ, আমরা দেখছিলাম। যেহেতু আমাদের সাথে বাচ্চারাও ছিল, সবাই ভিডিও করছে, সেলফি তুলছে, মজা করছে, দাঁড়িয়ে আছে গাড়ির সামনে। আর ওই তো মেয়ে চলে এসেছে, কিন্তু ভিডিও হচ্ছে। গায়ে হলুদের এখানে কিছু শ্যুট করছে তারা বাইরে। এখন তো গায়ে হলুদ মানে হচ্ছে অনেক অনেক শ্যুট করা, ছবি তোলা, ভিডিও করা। ব্রাইডাল শ্যুট হওয়ার পরেই আমাদেরকেও আবার শ্যুট করবে, তার জন্য আমাদেরকেও দাঁড় করিয়ে রেখেছে, না হলে আমরা এতক্ষণ ভিতরে চলে যেতাম। তো আমরাও দাঁড়িয়ে আছি সবাই মেহমান। প্রায় 15 থেকে 20 মিনিট আমরা দাঁড়িয়ে থাকার পর ওদের শুটিং শেষ হলো। তারপর হচ্ছে ওরা ভিতরে যাচ্ছে এবং আমরাও সিরিয়াল করে আমাদেরকেও দাঁড় করিয়েছে। তারপর হচ্ছে আমাদেরও বিভিন্নভাবে শ্যুট করেছে, সামনে পিছনে সিরিয়াল করে। যারা লম্বা আছে তাদেরকে সামনে রেখেছে, যারা খাটো তাদেরকে পিছনে রেখেছে। এই তো মেয়ে যাচ্ছে, এখন আমরাও তাদের সাথে যাচ্ছি। বিয়ের দিন মানে হচ্ছে গায়ে হলুদের দিন, বিয়ের দিন স্মরণীয় একটা দিন। সবাই এই দিনটাতে অনেক বেশি স্মরণীয় করে রাখার জন্য অনেক মজা করে, হই হুল্লোড় করে। দোয়া করি এদের ভবিষ্যৎ জীবনটাও যেন ভালো হয়, সুখের হয়, আমাদেরও যেন হয়, সবার জন্যই দোয়া করি। তারপর আমরা চলে আসলাম ভিতরে, আমাদেরকে ফুল দিয়ে বরণ করা হলো, আমরা ফুল নিয়ে ভিতরে চলে এসেছি। তারপর আবারও শুটিং শুরু হয়ে গেল। মেয়ের অনেক ছবি তোলা হচ্ছে, ফটোশ্যুট করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। এখানে প্রায় 2-3 জন ভিডিও করছে, একজন 2 জন, আর হচ্ছে ছবি তুলছে প্রায় 2-3 জন। আর নর্মাল আমজনতা তো ছবি তুলছেই সবাই, এর তো কোনো শেষ নেই, কতজন যে ছবি তুলতেছে। সাথে আমিও ভিডিও করতেছি। ভিডিও যারা করছিল বিয়ের, তারা যে কত স্টাইল দেখিয়ে দিচ্ছিল বউকে, এভাবে সেভাবে ওভাবে, আর বউ সেইভাবে কাজ করছে, কথা শুনছে ভদ্র মেয়ের মতো। আর এই তো আমি বসে আছি হাতে ফুল, পার্স নিয়ে। এটা হচ্ছে আমার পার্স, আমি পার্সটা কিনেছিলাম এই গায়ে হলুদ উপলক্ষেই, বিয়ে উপলক্ষেই।
আমার পার্সটা কেমন হয়েছে জানাবেন, কার যেন পার্সের সাথে মিলে যায়। আমি নামটা এখানে মেনশন করছি না, আপনারা হয়তো বা অনেকেই জানেন ভাইরাল কারোর সাথে আমার এই পার্সটা মিলে যাচ্ছে। যদিও আমি তার আগে পার্সটা কিনেছিলাম, আমার পার্সটা এই বিয়েটা হয়েছিল অলরেডি 6 মাস হয়ে গিয়েছে। 6 মাস পরে আমি ভিডিও এডিট করছি। অনেক সুন্দর করে গায়ে হলুদের ডেকোরেশন করেছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে সাজিয়েছে ওরা। আমরাও কিন্তু নিয়ে এসেছিলাম এই যে ডালাটা, এই ডালাটা কিন্তু আমরা নিয়ে এসেছিলাম। গায়ে হলুদে খাওয়ার জন্য ওরা তেহেরি রান্না করেছিল, তো আমাদের সবাইকে টেবিলে বসিয়ে দিয়েছে এবং খাবার এখন দিয়ে দিবে, সার্ভ করবে। তো আমরা টেবিল থেকে দেখছি খুবই হট্টগোল হচ্ছে বাইরের দিকে দরজার কাছে। আসলে বর নিজেই চলে এসেছে নিজের গায়ে হলুদে। ছেলে এবং মেয়ে এখন একসাথে গায়ে হলুদ দিবে এবং ফটোশ্যুট করবে। তারপর হচ্ছে ছেলে চলে যাবে আবার ছেলের বাড়িতে। এখন আমরা তো হচ্ছে ছেলে পক্ষ, আমরা জানতামই না যে বর যে এখন চলে আসবে। ওর বন্ধুরা ওকে নিয়ে চলে এসেছে সবাই মজা করার জন্য। এই তো দেখতে পাচ্ছেন যে বর চলে এসেছে এবং সবাই সেলফি তুলছে, অনেক মজা করছে, চিৎকার চেঁচামেচি করছে, ছবি তোলার জন্য আনন্দ প্রকাশ করছে সবাই। আর এই তো তেহেরি, তো তেহেরিটা গরম গরম অনেক ভালো লেগেছিল, খেয়েছিলাম। তো খাচ্ছি আমরা সবাই, খেয়ে নিয়ে আমরা হচ্ছে চলে যাব। তারপর হচ্ছে আবার ছেলের গায়ে হলুদ শুরু হয়ে যাবে। তারপর কনেপক্ষের লোকজনও কিন্তু আমাদের বাড়িতে আবার যাবে। এই তো ছেলে মেয়ে একসাথে করে হচ্ছে আবারও ভিডিও করা হচ্ছে, সবাই অনেক মজা করছে, গ্রুপ করে ছবি তুলছে সবাই। এখানে আর আমার তেমন কোনো ছবি বা ভিডিও করা হয়নি, কারণ আমি নিজেও অংশগ্রহণ করেছিলাম ছবি তোলার জন্য। সবাই আমাদেরও ছবি তুলেছিল দাঁড় করিয়ে। তারপর আমরা আবার চলে যাচ্ছিলাম আমাদের বাড়িতে, কারণ ওখানে গিয়ে আবার হচ্ছে গায়ে হলুদ শুরু হয়ে যাবে আমাদের। তার কিছু প্রিপারেশন ছিল, সেগুলো করেছিলাম। সবাই অনেক মজা করছে, দেখতেই পাচ্ছেন গ্রুপ করে করে সবাই ছবি তুলছে। এই যে আমাদের বাবুটা অনেক মজা করছে। আর এই তো চলে আসলাম আমাদের বাড়িতে এবং এখানেও প্রিপারেশন নেওয়া হয়ে গিয়েছে এই যে গায়ে হলুদের। আর এই যে পুডিংটা দেখতে পাচ্ছেন, পুডিং, পায়েস, আরও অনেক কিছু, এগুলো আমি নিজ হাতে তৈরি করেছিলাম গায়ে হলুদের জন্য। ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তারপর একজনের পর একজন আমরা এখানে গায়ে হলুদ দিয়ে দেব। সবাই সিরিয়াল মেনটেন করে ছবি তুলছে, গায়ে হলুদ দিচ্ছে, বরকে গায়ে কেক খাইয়ে দিচ্ছে, হলুদ দিয়ে দিচ্ছে। তো আমরা ছবি তুলছি। তো আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি, কারণ হচ্ছে এটা আমার মেমোরি হিসেবে থেকে যাবে, যার জন্য আমি হচ্ছে ভিডিও করে নিচ্ছি। সবার একটু পার্সোনালিটি আছে, তার জন্য আমি স্টিকার দিয়ে দিয়েছি, যারা হচ্ছে আনইজি ফিল করে তাদের চেহারার মধ্যে। এই তো অনেক মজা করেছি সবাই মিলে, অনেক আনন্দ করেছি গায়ে হলুদের মধ্যে। ইনশাল্লাহ পরবর্তীতে এই ভিডিওর পর বিয়ের ভিডিও আসবে। বিয়েতেও আমরা অনেক মজা করেছিলাম, সেই ভিডিওটাও শেয়ার করব। আশা করছি আজকের এই গায়ে হলুদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এতটুকু একটি লাইক দিবেন প্লিজ। আর সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য আমি মন থেকে দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আর যার গায়ে হলুদের ভিডিও আজকে শেয়ার করেছি তাদের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সুস্থ স্বাভাবিকভাবে তাদের দাম্পত্য জীবন কেটে যেতে পারে, থেকে যেতে পারে বুড়ো বয়স পর্যন্ত একসাথে।
সে আশা প্রত্যাশায় হচ্ছে আজকের ভিডিওটার শেষ পর্যায়ে চলে এসেছে। আর হচ্ছে এটা হচ্ছে রাতে প্রায় 2টা থেকে 3টার দিকে ছেলের বাড়িতে খাওয়া দাওয়া। আমরা রাতে ছাদে উঠে খেয়ে নিয়েছি।